আম্মু তো এখন রেডি রেডি হয়ে বেরোচ্ছে যে কোথায় বেরোলাম কথা ছিল নাম নেয় না ছিল না এখন হচ্ছে বেরিয়ে যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো এখন যাবো হচ্ছে চাল ভাঙাতে নানুর সাথে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রাস্তা পার হলাম। এখন যাবো মেন রোডে না গেলে তো আর ভ্যান বা কিছু প্রবলেম মাঝে মাঝে এখানে ভ্যান পাওয়া যায়, সবসময় না। তো এখন যাই, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আরামসে হেঁটে হেঁটে যাচ্ছি নানুর সাথে। তো আমরা একটা পেয়ে গেছি, ভ্যান পেয়ে গেছি। এটা দিয়ে যাবো হচ্ছে বাজার পর্যন্ত। বাজারের আগে একটা জায়গা ছিল কিন্তু সেখানে বন্ধ দেখে আমরা এসে বাজারে যাচ্ছি। বাজারে মানে ভাঙানো গেল না দেখে কোনো একটা জায়গায় যাচ্ছি। দেখেন এই বাড়িটা কত সুন্দর, তাই না? এটা বাড়ি ছিল না, একটা ভবন ছিল, ঠিক কী ভবন আমার এটা মনে নেই এখন। তো গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য। দেখি এখন যেখানে যাবো সেখানে গেলে ভাঙাতে পারি কিনা চাল, দেখি। মানে এর ধরে কত কমে নিছে আমি মেশিন নষ্ট হয়েছে আর হারি নাই, ঠিক করে নাই। কোন হবে দিলে বড় ডিজাইন না কোন হলে যাবো কি আমি বুঝা সেটা পারি এর বইরা কষ্ট করে গেছে গা। তাহলে বড় ডিজাইন বন্ধ বলে না খোলা আছে। মনে হচ্ছে না আজকে ভাঙাতে পারবো, কারণ যেখানে গিয়েছিলাম সেখানে নাকি মেশিন নষ্ট। এখন যাচ্ছি গরুহাটে, দেখি ওখানে গেলে পাই কিনা। ওই যে আমাদের চাল ভাঙানো হচ্ছে এখন। এখানে আর একটা সভা হচ্ছিলো, তার জন্য ভয়েস ওভার দিলাম। এখানে মানে কোথাও রাজনৈতিক সমাবেশ হচ্ছে, ঠিক জানি না আমি। তো এখানে আসলে ভালো লাগে, ওখানে গরুগুলো দাঁড় করানো থাকে। গরুর নির্দিষ্ট কোম্পানিতে আগে যখন গরু হাট মারে এখানে বসেছিল, এগুলো মানে পালা গরু। এখন এগুলো কোনো মতে ভাঙানো হয়ে গেলে যাবো বাজারে। তো একটু বাজারে আসলাম আবার ঘুরে নেওয়ার জন্য। ও অনেকদিন পরে বাজারে আসলাম। ভালো গুণ নাই গা এদিকে শুন কোনটাই ভাই কোনটা গুণ বিঠাই গুণ ভালো না দিই এই যে না লাগছে কি গান কি গান না দিই সবসময় দিতে পারে। তো ঘুরনা হয়ে গিয়েছে, এখন যাব হচ্ছে বাসায়। এখন হচ্ছে আগে ভ্যান নেবো বা অটো নেবো, যে কোনো একটা কিছু। আর গলার ভয়েসটাকে প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে, জানি না কেন। আসলে গ্রামে বেশি গরম, তো আমার গরম বেশি হলেও একটু ঠান্ডা লেগে যায়। সো এখন যাই, দেখি ভ্যান পাই কিনা। এই হচ্ছে আমার মুখের অবস্থা, ঘেমে মনে হয় শরীরে টুপ করে পানি পড়ছে, এত পরিমাণে ঘেমে গিয়েছে। আমি জীবনে কোথাও গেলে এইভাবে ঘামি না, বাট আজকে কী হয়েছে জানি না। তো এখানে ছোটো ভাই বোনদের জন্য হচ্ছে চিপস আছে, আর আমিও একটা চিপস নিয়েছি এখান থেকে। দুইটা ছোটো ভাই হুজেফার ছোটো বোন জয়া রেখে দেবে, আর একটা আমার ভ্যানে উঠে পড়েছে। এখন যাবো বাংলাদেশ বলতেছে, আল্লাহ আমার স্লিপ অফ টাং, কবে যাবে আমি যাবো বাসায়। আল্লাহ চলে আসলাম, এটা জানাতে চাই আমার চিপস উপরে রেখে দেই। এখন একটু ওয়াশরুম যাবো, ওয়াশরুম থেকে দেন শুভ যায়। আগে কানে দুলগুলো খুলে নিয়ে বিরক্ত লাগতেছে। তো একটু চিপসটা নিয়ে বসেছি, এটা চিপসের নাম মেরিডিয়ান। আম্মু তো একটু বলতে যাওয়ার অর্ধেক নিয়ে নিছে। স্টিক চিপস, ক্রিসপি চিকেন, সস আছে, আপনারা যা জানেন। আমি ছোটোবেলা একবার অনেক খেয়েছিলাম, তারপরে জীবনটা খাইনি, আজকে এটা পেলাম খুঁজে অনেকদিন পরে। মিষ্টি কমে দিকে তোর ফুটা ছিল না, তেল পর্যন্ত পারফেক্ট সব কিছু না, ফুল না হ্যাঁ তেল কম ছিল, তেল একটু বাড়াই দিলাম। মাংস ওয়াও নাইস নাইট পিকনিকের আয়োজন শুরু হয়ে গিয়েছে, তেলের পিঠা দিয়ে স্টার্ট।
আচ্ছা তেলে পিঠা বানাবে, দেন চাউলের রুটি, আর হচ্ছে ঈদের দিনে গরু মাংস, যেটা চাল করতে 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 অবস্থা খারাপ, ওইটা থাকবে। আর নতুন করে গরু মাংস রান্না করেছে আমার বড় মামা। তো এখানে তেলে পিঠা উঠছে, কি বলবো আর পারি না কথা খুঁজে। কেন খাইছি না, মুড়ি বিস্কিট খাইলাম শেষ? একটা বলতো না, না চিল্লাবে। রাখো পরে ঠান্ডা। আমি অবশ্য অত বেশি তেলে পিঠা খাই না, বাট গ্রামের তেলে পিঠার মজাই আলাদা। আমার যখন তেলে পিঠা মানে অনেস্টলি আমার অত বেশি ভালো লাগে না, আমি জানি না কেন, বাট এই তেলে পিঠাটার ব্যাপারটাই আলাদা ছিল। মানে সাইডটা ক্রিস্পি ছিল আর ভেতরটা অনেক বেশি নরম ছিল, আমার অনেক বেশি মজা লেগেছে। হ্যাটস অফ মামি রান্না করেছে এটা, মামিটা আসলে অনেক মজা হয়েছে। তো এখানে আমরা এটা এনজয় করছিলাম, মাঝখানে আম্মু সেটা নিয়ে গেলো, আর এই যে আব্বু খাচ্ছে। কি হাড্ডি দিছো? কি ভাবছেন হঠাৎ করে কি হলো? আমার বড় মা মানে অত বেশি সব ব্লগিং টগিং পছন্দ করে না। আমি ভিডিও করতেছিলাম, আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে নিয়েছিল। আমি এটা অ্যাড করেছি কারণ এমনি একটা মজার মুমেন্ট এটা। এখানে বড় মামাই রান্না করতেছিল, আম্মু কোত্থেকে যেন এসে ভিডিও করেছে, তুমি আমি জানি না, আম্মুর একটু সাহস ছিল তার জন্য। তো এখানে রুটি ভাজা হচ্ছে, ওখানে আগে তো দেখলেনি মাংস কষানো হচ্ছিল, চালের রুটি। আর রান্নাঘরের অবস্থা তো না যে হাল একটা অবস্থা। গরম পানি দেওয়া হচ্ছে এখন, ভাইয়া বেশি দিয়ে না কিন্তু শুকাইলাম তো জালটা কোনো দেয় পানি দিলে একটু দিও নি তুমি গরম পানি দিল কাঁচা পানি তো দেয় নাচড়া দিয়ে দিলে না ই দিয়া হচ্ছে কথা বলা লাগবে না। এটা কোনো সিস্টেম হলে উঠে পারে। মা তোমাকে দিব, মা রুটি দিয়ে দিব, দিবনি আমি আরে খেয়ে গেল। আল্লাহ চুপচাপ খাও, এত কথা বলতে পারে। আমি হাত তোলা যাবে না, তুল আজব একটা মায়ের নিচে করবো না, শুধু শুধু বড় মার কাছে মায়ের খেতে চাই না। তোমার জন্য কিছুক্ষণ আগে আমি অলরেডি ছাড়িয়ে ঠেকেছি, কোনো প্রয়োজন নেই। এইটা আমাকে দাও তো। হ্যাঁ এই কসকস তেল আমি খাই। এত করতে আসতে কষ্ট তেল নিয়েছিলাম না, ওখান থেকে মনে সারা মুখে চোখে লাগলো। মাংস নিয়ে খাও। তো মজা করতে করতে আমাদের রাতে খাওয়া শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।